السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, শিশুকারী ও বক্তা হাবিব রোহানী সাহেব আপনাদের মাঝে এখনই উপস্থিত আছেন। ওনার কাছ থেকে আমরা দু চারটি কথা, মূল্যবান কথা শুনব। আমরা সকলেই ধৈর্য সহকারে শুনব এবং আমাদের হুজুর যা বলে এই কথার উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে পারবো তো ইনশাআল্লাহ? হুজুরকে তার জমা থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের মাঝে নসিহত পেশ করবেন বাংলাদেশের সুমধুর কণ্ঠে আলোড়ন সৃষ্টিকারী, যা এই বছরে 20টি প্রোগ্রাম রয়েছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 10টি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সামনে আরো 10টি বাকি আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। উনি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশুকারী হাফেজ মোহাম্মদ হাবিব রোহানী সাহেব। শিশুকারী হাফেজ মোহাম্মদ হাবিব রোহানী সাহেব মুহতারামকে তার জবান থেকে মূল্যবান নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা কেমনে মোরা নিশানায় দেব আল্লাহর কাছে আসর বেলায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোর মাটিরে দেব থাকবে না রে মাটির মাঝে মিশে বেড়ে দোলা কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কোন সমবল কেবল লতার গাছে এত বড় ক্যালি চালায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছকে নিল মরিচে এত কারিয়া দেশে ভাদ্র মাসে পাখি গাছে আম গাছে আমকে দিল লিচুর গাছে কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু মাঠে বড়াইকে দিল শস্য পুরা পাখির কণ্ঠে দিল কুহু কুহুতা চিন্তা করে দেখো মানুষ এসবই হলো সবাই জবান খুলে জিকির করিয়া
Sarah
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া নূরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া তুমি চলে না ঠিক ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে আস্তে বলবেন না জোরে বলেন তো ইল্লাল্লাহর সাথে কারো দুশমনি নাই তো সবাই জোর আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা যাইতে মক্কা তারপর মক্কায় দুই হাত তুলে আল্লাহকে দেখান এবার উচ্চ আওয়াজে না সঙ্গেরা তুলে বলেন না বহু জোরে মাদিনা আমরা যাবো জামিনা দয়া জবান খুললে সবাই একই সাথে আল্লাহ নামের জিকির করব জবান খুলে আল্লাহ আল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মুহূর্তে দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের কুচিরাচা আমার ছোট ভাইরা, যে সকল পর্দার আড়াল থেকে মা বোনেরা আমাদেরকে শুনছেন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের মজলিসে আসার বছরে তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ চাইছেন বলে আমাদের সুস্থ রেখে তবে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ না চাইলে আমরা এখানে আসতে পারতাম না, বসতে পারতাম না, ঠিক কি না? আল্লাহ চাইছেন, তাই আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে তাই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। রাজি আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাকেও যেন আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এবং আপনাদেরকেও যেন আল্লাহ ইখলাসের সাথে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বন্ধুগণ, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। আমার মনটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর জ্ঞান পাইতেছি বন্ধু, আমার আগের মধ্যে কেমন জানি ওলি আল্লাহর জ্ঞান পাইতেছি। আমার মনটানে আজকের এই দোয়া মোনাজাত আল্লাহ ফেরত দেবে না ইনশাআল্লাহ। খুব খেয়াল করে কথা শুনবেন, খুব খেয়াল করে কথা শুনবেন। ছেলেটা আমার মায়া 6 থেকে 7 বছর এখন আমার ভাইরা কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখছি, পেপার পত্রিকায় এই ঘটনাটা দেখছি। আপনারাও দেখবেন বা জানো, আমরা অনেকে এই ঘটনা শুনছি। কিছুদিন আগে একটা বাড়িতে আগুন লাগছে, ছেলেটার বয়স 6 থেকে 7 বছর। ছেলেটা বাড়িতে কিছুদিন আগে আগুন লাগছে। আমার বন্ধু
এভাবে যখন আগুন যখন তিন তালায় প্রবেশ করলো, এইভাবে করতে করতে যখন এইভাবে করতে করতে যখন চাইতানা চাই পাঁচ তালা এভাবে যখন আগুন প্রবেশ করলো, আমার বন্ধু হঠাৎ করে যখন হঠাৎ করে যখন দশতলায় আগুন চলে গেল, আগুন যাইতে যাইতে দশতলার ইউনিটের ভিতরে যখন প্রবেশ করছে, আর কেমন না আহারে মায়ের সন্তানের জন্য কি মায়া আর কি ভালোবাসা বন্ধু। দেখেন আপনি আমি মায়ের কথা বলিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি না। আমার বন্ধুগণ এইভাবে যখন আগুন তেলাতে মা বাবার খাবারে সবাই লেগে গেল, মা একবারও বলে না যে আমার বাচ্চা আমার সন্তানদের বাঁচাও, মা শুধু বললে মা রে বাঁচাও আমার সন্তানরে বাঁচাও, মা এইটাও বলে না, মা এইটা বলে তোমরা কে করেছ আমার সন্তানটা কে একটু বাঁচাও। আমার বন্ধুগণ যে জানলে পারছে এর থেকে লাফায়া নামছে পলায়া নামছে। আমার বন্ধুগণ আর কেমন না আহারে মা আর বাবা আর কেমন না আর কেমন আপনি আমার কথা বলিয়া দুই ফোঁটা চোখের পানি
লইয়া মাত্র মা কাফ করিয়া গো বন্ধু আর মা দুনিয়া যাবে সেদিন মায়ের কোটি কোটি টাকা দিয়া বাবায়া যাবে না আমার বন্ধু গো মা এমন একটা জিনিস মা থাকবে মায়ের কদর বুঝায় না যেদিন মা চলিয়া যাবে সেদিন তুমি আমি বড় একা হয়ে যাব যেদিন তুমি আমি বড় একা হয়ে যাব সেদিন মা বইলা থাকতে আমার ক্ষমতা হবে না মা যদি মরিয়া যান বাবা বলবে না সন্তান তুই খাইনি আমার বন্ধু মা বেঁচে মূল্যবান জিনিস মায়ের সাথে কেউ দুবি করবেন না আমার বন্ধু যাই হোক এবারে যখন আগুন লেগে গেল যে জানলে পারবে বন্ধু লাফাইয়া নামতে নামতে পালাইয়া নামতে কিন্তু মা বাবাকে সন্তানটা তুইয়া কোথাও যায় না মা বাবাকে তো সন্তানটা তুইয়া কোথাও যায় না আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করুক সবাই বলি আমিন মা বাবার খেদমত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বাবা যাবে শরীফ ইনশাআল্লাহ সবাই মনে রাখবে দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করবে কান্না না আসলে কান্নার বাঁধ ইনশাআল্লাহ আমরা সকলে মনে রাখবে শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم آمين يا رب
যেই মতো আমার তোমার মুখে রয়েছে তুমি আমি ভুইলা গেল কোন মায়ের তুমি আমি ভুইলা আর কেমন মালিদের গলি গভীরা আমি মনে হয় আর এই দুনিয়ায় পারবো না তোমার আমার মা বালিকে আমার দুইটা টানছে হাতে ছুরি খুলি মুখ বাঁধাইয়া মাটিতে গলা দিয়েছে আর আমার মা গলায় পড়ে আমার কোলে তুলে সবাই বলল আমার আমি জিজ্ঞেস করলাম তুমি ঘুমো না মা বললেন তোকে বাইরে রেখে আমার ঘুম আসে না তোকে বাইরে রেখে আমার ঘুম আসে না মা বাবাকে তুমি মা করে কত কষ্ট করতে না সংসারে বলে না কত কষ্ট করতে না সংসারে
ধরিয়া গেছে জাহানের মায়ের বাবার অবস্থা ধরিয়া গেছে জাহানের দয়া করে মায়া করে দয়া করে মায়া করে মা কইরা কবরে নবীর সাথে বলবেন কথা তুরে তুরে মিলিয়া আমাদের সাথে বলবেন কথা বলে না আমাদের সাথে বলবেন কথা মোরে চলে যাইয়া একটা বাচ্চা তো বলে আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলবেন কথা ওকে খুঁজে নিয়া আমাদের সাথে বলবেন কথা আমাদের সাথে বলবেন কথা মিজানের পাল্লা দিয়া জাকারিয়া নবীর সাথে বলছেন কথা কোনাতে জিয়া আমাদের সাথে বলবেন কথা আমাদের সাথে বলবেন কথা কোন দেশে গিয়া ইউনুস নবীর সাথে বলবেন কথা মাঝে পেটে নিয়া
হাবিবি পাকে শুনেছি যে মুনাজাতে কাঁদবে রে, যে আমার আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেরে ফেরে কাঁদবে, তার এই চোখ জাহান্নামে আগুনে জ্বালানো হবে না। ও বাবা, আমাদেরকে মাফ করে দে, আমাদেরকে মাফ করে দে, যারা আমার গুনাহগাতে কাঁদিল আল্লাহ, মা বাবার কথা শুনিয়েও যারা মুনাজাতে কাঁদছে গো আল্লাহ, আল্লাহ তোমার দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়েছে গো আল্লাহ। আল্লাহ আমার ওই ভাইদেরকে কবুল করে নাও। আমার কাছে দেওয়ার কিছুই নাই গো আল্লাহ, আমি আমার এই ভাইদেরকে কি দিয়ে বিদায় দেব? তোমার রহমতের চাদর দিয়া হাওয়া করে দিলাম, প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ করিয়া প্রতিটি কদমে কদমে নেকি দান করে ছাত্রদের সবক অনুষ্ঠান অনুষ্ঠান যেন ঠিকভাবে করতে পারছি তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এখন তো মুনাজাতে করে বাড়ি দাও, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে। একটা রাখবেন না, বলেন আপনারে ওলি আল্লাহ বানাইছে আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে। আল্লাহ আমার দাদা ইসমাইল হোসেন সাহেবের কবরে জান্নাতের ফুলের টুকরা বানায় দাও। তারা যত আত্মীয় স্বজন তারা প্রতিবেশী কিছু সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তারানি হুজুরের আম্মা গানের কবরকে মাফ করে দাও আল্লাহ। বুঝে মাইতি পরিমাণ তারা পরিমাণ আল্লাহ মা বাবার কোন দাদা তেরে ফুলে দাও আল্লাহ নড়ে হুজুরের আম্মা গা এর খবরকে তেরে ফুলের বাগান বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা চাকরি করে চাকরিতে বরকত দাও আল্লাহ। ওর ছাত্রদেরকে কবুল করে নাও, ছাত্রদের গার্জিয়ানদেরকে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যাদের কিছু দিবা ইমানের তো নসিব করে আল্লাহ। ওই দিন আমাদের সকলের দাদা দিলে পাই মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল